এমনিতে যে ইন্টারনেট ব্যবস্থা আমরা পাচ্ছি মোবাইলের মাধ্যমে যা রেডিয়েশন নির্ভর, কিন্তু এই পিএম ওয়ানি যে নতুন প্রকল্প 2020 সালে ভারতবর্ষে প্রথম শুরু হয়েছে, এর মুখ্য উদ্দেশ্যই হচ্ছে প্রকৃতি এবং পরিবেশকে বাঁচিয়ে মানুষকে কিভাবে ইন্টারনেট পরিষেবা দেওয়া যায়। এই রেডিয়েশন মুক্ত ওয়াইফাই পরিষেবা যদি সর্বত্র মানুষ পেতে পারেন, তাহলে হয়তো এখন মোবাইল টাওয়ার বসানোর ফলে যেখানে পশু পক্ষী আমরা দেখি যে টাওয়ারের রেডিয়েশনের ফলে পশু পাখিরা মারা যায়, আমরা দেখি গাছপালার প্রচন্ডভাবে ক্ষতি হয়, সেই জিনিসটা কিন্তু বন্ধ হবে এই রেডিয়েশন মুক্ত ওয়াইফাই ব্যবস্থা চালু যদি আমাদের এই শহরে বা আমাদের এই উপত্যকার 3 জেলা শহর শিলচর, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে যদি ক্রমশ এই ওয়াইফাই রেডিয়েশন মুক্ত ওয়াইফাই শুরু হয়, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের প্রকৃতি বাঁচবে, আমাদের সমাজ বাঁচবে। অথচ পিএম ওয়ানি যে বিষয়টা সমাজের শুরুতে লোকসভা বললেন, আমাদের প্রধানমন্ত্রী এই যে ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস, প্রাইম মিনিস্টার্স ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস যে প্রকল্পটি 2020 সালের শেষ থেকে শুরু করেছেন, এই প্রকল্পটি একটি আপনারা আজকে বিস্তারিত প্রেজেন্টেশন দেবেন। আমাদের এই অর্গানাইজেশনের দুজন ডিরেক্টর এখানে আছেন, তারা বিস্তারিত প্রেজেন্টেশন দেবেন। তখন আপনারা জানতে পারবেন এই বিষয়টি একটি রিভলিউশন হতে যাচ্ছে। আজকে আমরা জানি 2016 পরে হিসাবে যে ডিজিটাল মানি ট্রান্সফারের যে ব্যাপারটা এসছে, এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা একদিকে সুফলটা দেখতে পাচ্ছেন যে আজকে ছোট ছোট পানের দোকান, চায়ের দোকানে খুব সহজেই কারোর পকেটে ক্যাশ না থাকলেও সেটা ইউপিআই দিয়ে পট করে ট্রান্সফার করে দেওয়া যায়। ছোট ছোট 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা খুব তাড়াতাড়ি যে কেউ মোবাইলে ওর অ্যাকাউন্টে টাকা থাকলে মোবাইলে যে কেউ ট্রান্সফার করে দিতে পারছে। এবং এই জিনিসটা কতটুকু সহজে হয়েছে, এখন মানুষের এই এটিএমে গিয়ে লাইন ধরে এটিএম কাজ না করলে কোথাও এটিএম কিন্তু সরকার মানে ব্যাংকের পক্ষে বিভিন্ন জায়গায় এটিএম এস্টাবলিশ করা সম্ভব না, বড় এটিএম অনেকটা চালাতে অনেকটা খরচ আছে। সেই জায়গাটাতে কিন্তু সহজে একটা মানুষ খুব তাড়াতাড়ি ব্যাংকের তাদের আরেকজনের ব্যাংকে পৌঁছে দিতে পারছে খুব সহজে জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে। এবং সেটা একটা রেভলিউশন। গত 5 বছর 5-6 বছরের ইউপিআই রেভলিউশন আজকে আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা চায়ের দোকানে, বাজারে, হাটে সব জায়গায় দেখতে পাচ্ছি যে এটা সুফলটা। সেরকমই একটা রিভলিউশনারি আইডিয়া হচ্ছে পিএম ওয়ানি। এই যে ইন্টারনেট, আজকে আপনারা মোবাইলে যখন যারা ইন্টারনেট ব্যবহার করছেন, যখন জিও এসেছিল আমরা জানি, জিও যখন ইন্টারনেটকে মানুষের মধ্যে অনেকটা বেশি করে পৌঁছে দিয়েছিল, তখন প্রথম ফ্রিতে অনেক ইন্টারনেট করেছিল। আজকে মাত্র 200-250 টাকায় আমরা দিনে 1 জিবি 1.5 জিবি, তার আগে এটা তো ভাবতে পারতাম না দিনে 1 জিবি 1.5 জিবি করে ইন্টারনেট ব্যবহার করা। ইন্টারনেটের মাধ্যমে অনেক কাজ করা যায়, অনেক তথ্য পাওয়া যায়, অনেক ভিডিও দেখা যায়, অনেক ইউটিউবে অনেক ভিডিও বানাচ্ছেন এই ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটের রিভলিউশন এনেছে, অনেককে রোজগার করতে সাহায্য করছে এবং অনেক কাজে আমাদের সাহায্য করছে। পিএম ওয়ানি এটাই রিভলিউশন। পিএম ওয়ানি মানুষের কাছে সহজভাবে ইন্টারনেটকে একদম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু প্ল্যানের ডিটেলস আছে, আপনার প্রেজেন্টেশনে বলবেন একদিকে ধরুন 5 টাকায় মানুষ আনলিমিটেড নেট ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে এবং খুব সহজে কীভাবে করবে ডিটেলস বিস্তারিতভাবে বলবেন। এখানে আছে বলবেন, তো খুব সহজে মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে যাচ্ছে। এবং এই ইন্টারনেট যেটা আগে ইন্টারনেট নিয়ে যে ব্যবসা করার যে কাজটা, সেটা খুব বড় বড় 3-4টে গোষ্ঠীর হাতে ছিল, সেটা এখন সাধারণ মানুষের কাছে পড়ে যাচ্ছে। মাত্র কয়েক হাজার টাকা খরচ করে এই যে ভিডিও সিস্টেমের একটি ডিভাইস বসাতেই মানুষ ইন্টারনেট মানুষের কাছে আরো অনেক। 9 ডিসেম্বর 2020-এ ভারতীয় পার্লামেন্ট থেকে একটা বিল পাস করা হয়েছিল, সেটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস, যেটার মাধ্যমে দেশে ইন্টারনেট সেবা আমরা যেভাবে এখন পেয়ে থাকি, সেই ওয়াইফাই সেবা সারা দেশে প্রসারিত করার জন্যই এটা ইউনিয়ন ক্যাবিনেট থেকে পাস করা হয়েছিল। এই স্কিমের কিছু মুখ্য লক্ষ্য আছে। প্রথম লক্ষ্য হচ্ছে যে সারা দেশে কম খরচে ইন্টারনেট সরবরাহ করা। দ্বিতীয়টা হচ্ছে যে ছোট ছোট ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ী যারা ছোট ছোট বা মাঝারি ব্যবসা করছে, তারাও ইন্টারনেট এখন বিক্রি করতে পারেন। তার জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না বা কোনো পারমিশনের প্রয়োজন হবে না। আপনারা শুধু যে কোনো এগ্রিগেটরের সঙ্গে যুক্ত হয়ে আপনারা
ইন্টারনেট বিক্রি করতে পারেন, তার জন্য পয়সা দিতে পারেন। সেটা ভারত সরকার এখন সবাইকে সেই অধিকার দিয়ে। দ্বিতীয় হচ্ছে যারা ছোট ব্যবসায়ী তাদের দুটো লাভ হচ্ছে। প্রথম হচ্ছে যে আপনারা ইন্টারনেট বিক্রি করতে পারছেন। দ্বিতীয় হচ্ছে যে আপনারা যে ইন্টারনেটটা যেভাবে বিক্রি করবেন তার জন্য যেটা দরকার হবে, সেখানে একটা দরকার হবে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। আপনাদেরকে একটা ডিভাইস ইনস্টল করতে হবে, আর আপনাদের সেই দোকানে বা সেই জায়গায় যেখানে আপনাদের জায়গা কর্মস্থান, সেখানে আপনারা একটা ইন্টারনেট কানেকশন দিতে হবে। এটা ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন, যেটা এখন বিএসএনএল, জিও বা এয়ারটেল দিয়ে থাকে। সেই কানেকশন থাকলে সেই কানেকশনের সঙ্গে আপনি ব্রডব্যান্ড ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টটাকে ইনস্টল করার সঙ্গে সঙ্গে উপভোক্তা এই ওয়াইফাই কানেকশন নিজের মোবাইলে পাবে। আর সেটা দুভাবে কাজ করবে। আমরা এখন আপনারা সবাই জানেন যে আমাদের ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবস আমরা পালন করতে চলেছি। তার জন্য অমৃত মহোৎসব সারা দেশে পালন করা হচ্ছে। তো সেটা দেখেই আমরা প্রত্যেক ইউজারকে 15 দিনের একটা ফ্রি 75 জিবি সেই অমৃত মহোৎসবের সঙ্গে যুক্ত রেখে আমরা 75 জিবি সবাইকে ফ্রি দিচ্ছি। তারা 75 জিবি ফ্রি পাবে, তাদের মোবাইল থেকে ইউজ করতে পারে। তারপরে তাদের রিচার্জ প্ল্যানগুলো আসবে। এখানে কি করা হয়েছে, প্রত্যেকটা কাজকে ছোট ছোট টুকরো করে 4টে মূল ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম থাকছে পাবলিক ডাটা অফিস। তাদের কাজ হবে একটা ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট বসিয়ে ইন্টারনেট হটস্পট তৈরি করা, যেখানে ইউজার আসলে ইন্টারনেট পাবে। 2 নম্বর হচ্ছে পিডিও এগ্রিগেটর, যাদের কাজ হচ্ছে যে পিডিও যারা হবে তাদেরকে রেজিস্টার করা আর তাদের অ্যাকাউন্টিং বা অথেন্টিকেশন সিস্টেমটাকে দেখা। 3 নম্বর হচ্ছে অ্যাপ প্রোভাইডার। অ্যাপ প্রোভাইডার মানে একটা সফটওয়্যার তৈরি করবে বা একটা অ্যাপ্লিকেশন তৈরি করা হবে, যারা তৈরি করবে তাদেরকে অ্যাপ প্রোভাইডার বলা হচ্ছে। তাদের সেই অ্যাপের মাধ্যমে যে কোনো ইউজার নিজের মোবাইলে সেটাকে ইনস্টল করে ইন্টারনেটটাকে অ্যাক্সেস করতে পারে। আর 4 নম্বর হচ্ছে সেন্ট্রাল রেজিস্ট্রি। সেন্ট্রাল রেজিস্ট্রি সিডো, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স, এটা একটা ভারত সরকারের সংস্থা। তারাই সেন্ট্রাল রেজিস্ট্রিটাকে মেনটেন করছে। সেখানে প্রত্যেকটা পিডিওর যে ডেটা, প্রত্যেকটা এগ্রিগেটরের ডেটা, প্রত্যেকটা অ্যাপ প্রোভাইডারের ডেটা এবং প্রত্যেকটা ইউজার যারা ইন্টারনেট পিএমওনির ভেতরে ব্যবহার করবে তাদের ডেটাটাকে তারা মেনটেন করবে। তো এই সবগুলো কাজ আগে একটাই কোম্পানি করতো, বড় বড় কোম্পানিরা করতো। এখন সেই কাজগুলোকে 4টে ভাগে। আমরা আগে বলেছি যে পিডিওরা কিভাবে ইন্টারনেটটা দিতে পারে। যে এখানে একটা আপনারা প্রেজেন্টেশন একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। সেখানে আপনাদের ধরুন দোকান হোক বা আপনাদের যেখানে আপনার ব্যবসা করছেন যেখানে জায়গাটা, সেখানে আপনাদের একটা ইন্টারনেট কানেকশন বিএসএনএল বা জিও বা এয়ারটেল থেকে আপনারা ল্যান্ডলাইন, মানে যেটা আজকাল ফাইবার অপটিক দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আপনাদের দোকানে আসলো। সেখানে একটা রাউটার থাকবে, সেই রাউটারের সঙ্গে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্টটাকে জুড়তে হবে। সেই ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্টটা জোড়ার সঙ্গে সঙ্গে সেই একটা এলাকা টোটাল ওয়াইফাই হটস্পটে পরিণত হবে। সেই হটস্পটের ভেতরে যেই ইউজারই আসবে সে আপনার থেকে ওয়াইফাইটা পাবে। সেই ওয়াইফাইটা হচ্ছে পিএমওয়ানি ওয়াইফাই। তো সেই পিএমওয়ানি ওয়াইফাই তারা ব্যবহার করতে পারে। সেটা বিভিন্ন প্ল্যানের মাধ্যমে হবে, যেমন প্রথম ফ্রি থাকতে পারে, তারপরে আমরা কিছু প্ল্যান দিচ্ছি, সেই প্ল্যানগুলো তারা ব্যবহার করবে। খুব সামান্য পয়সা খরচা করে তারা ওয়াইফাই। এখন আমরা যে অনুষ্ঠানের মাধ্যমে এই কাজগুলো করছি সেটা হচ্ছে পেন্টাগন সিস্টেমস প্রাইভেট লিমিটেড। পেন্টাগন সিস্টেম প্রাইভেট লিমিটেড ভিডিও এগ্রিগেটর, লাইসেন্স পেয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন থেকে। এবং আমরা অ্যাপ প্রোভাইডার, আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে, যেই অ্যাপটার মাধ্যমে ইউজার ইন্টারনেট ওয়াইফাই পেতে পারে নিজের মোবাইলে। সেই ওয়াইফাইটা আমরা দিচ্ছি একটা ব্র্যান্ড নেমের ভেতরে, তার নাম হচ্ছে আপনা ওয়াইফাই। আপনারা যদি মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন তো সেখানে আপনা ওয়াইফাই বলে থাকবে, বা আমরা যেই লাইনটা দেবো সেই ওয়াইফাইটা কানেকশনটা আপনাদের মোবাইলে হবে, যেটা আপনার ওয়াইফাই নামই আছে, সেই ব্র্যান্ডে আমরা দিচ্ছি। এখন আমি আগেই বলেছি যে প্রধানমন্ত্রী
ওয়ানি যে স্কিমটা, তার যে মুখ্য লক্ষ্য হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে কম খরচে ইন্টারনেট সরবরাহ করা। সেটা হচ্ছে তার প্রাথমিক উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন। দেশে যেমন সবাই সব যুবক যেন কিছু রোজগারের রাস্তা পায়, তার জন্যই সেই স্কিমটাকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লঞ্চ করেছেন। এখন আমরা ওয়াইফাইটাকে টোটাল বরাকভেলিতে প্রসারিত করার জন্য আমরা দুজন ডিস্ট্রিবিউটরের সঙ্গে হাত মিলিয়েছি, তাদের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট হয়েছে। একজন হচ্ছে রাইজিং ইউথ সোসাইটি, আর দ্বিতীয়জন হচ্ছে প্রসূন আচার্যী। তারা শিলচরেই তাদের অফিস, এবং এই অফিস থেকেই তারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে বিভিন্ন ভিডিও নেটওয়ার্কটাকে আরও বাড়ানোর জন্য আমাদেরকে সাহায্য করবে। সেটা আমি বলেছি আজাদি বা অমৃত মহোৎসব, যেটা আমাদের দেশে চলছে, ৭৫তম স্বাধীনতা দিবস পালন করছি এই বছর আমরা। তার জন্য আমরা ৭৫ জিবি ফ্রি দিচ্ছি ফর 15 ডেজ সবার জন্য, 5 জিবি করে পার ডে। এখানে কোনো লিমিট নেই, ক্যাপ নেই, আমরা একটা শুধু 5 জিবি ধরে দিয়েছি। আপনারা একই সঙ্গে ৭৫ জিবি ব্যবহার করতে পারেন। ঐতিহাসিক সিদ্ধান্ত ভারত সরকারের আমাদের দেশে ইন্টারনেট সরবরাহ বাড়ানোর জন্য, আর যারা ছোট বা মাঝারি ব্যবসায়ী আছেন তাদের ইনকামটাকে আরও বেশি বাড়ানোর জন্য সেই প্রচেষ্টা ভারত সরকার করছে। এখন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করছে যে আপনারা কীভাবে সেটাকে নেবেন। যদি আপনারা পিডিও হন, অবশ্যই আমরা বলছি ছোট আকারে শুরু করুন, করে আপনারা যতটা ইচ্ছা অ্যাক্সেস পয়েন্ট বসাতে পারেন। আপনারা শুরু করলেই বুঝতে পারবেন, আমরা বিভিন্ন জায়গায় সেটা বসিয়েছি। আপনারা বরাকভেলিতেও সেটা করতে পারেন। আপনারা পিডিও হয়ে আপনাদের রোজগার বাড়াতে পারেন এবং দেশেরও সেবা করছেন আপনারা, কেন সবাইকে ইন্টারনেট দিচ্ছেন। তো এই টোটাল জিনিসটাকে মাথায় রেখে আপনারা আপনাদের ডিস্ট্রিবিউটার যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আরও কিছু প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, করে আপনারা এই প্রধানমন্ত্রী ওয়ানি যে স্কিমটা আছে তার জন্য জোড়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানালাম। 2019 সালে যে আমাদের এখানে প্রথম সারা ভারতবর্ষে করোনা মহামারী হয়েছে, আর সেই করোনা মহামারী হওয়ার ফলে স্কুল কলেজ থেকে আরম্ভ করে যতগুলো কলকারখানা বা যেগুলো ছিল লোকেরা আইটি সেক্টরগুলো বন্ধ হয়ে গিয়েছিল, কারণ ওনাদের লোক বেরোতে পারছিল না। কিন্তু আমরা দেখেছি বাড়িতে বসে সেই কোম্পানির কাজ কিন্তু হয়েছে, কাজ বন্ধ হয়নি। এবং আমরা দেখেছি ছোট ছোট ছেলেমেয়েরা বাড়িতে বসে ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা করে গেছে। এই যে তথ্য প্রযুক্তিটুকু আমাদের উন্নতি হয়েছে, কিন্তু আগে আমাদের কাছে এটা ছিল না। আমরা যখন আজকে থেকে 30-40 বছর আগে আমরা যখন টেলিগ্রাম করতাম, তখন টেলিগ্রাম ফিরে যখন 17 টাকা করতাম, সেটাকে পোস্ট। কিন্তু আজকে এই ভারতবর্ষ অনেক এগিয়ে গিয়েছে। এখান থেকে বসে বসে আপনি টাকা পাঠাবেন বা বিদেশে পাঠাবেন, বসে বসে হয়ে যান। আমি দোকানে কোনো জিনিস কিনতে গেলাম, সেই দোকানে কিনে আমাকে টাকা রাখতে হবে না। আমাকে যদি কার্ডটা থাকে, আমি ইন্টারনেটের মাধ্যমে আমার ব্যাংক থেকে আমি টাকাটা দিতে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষকে একটা প্রতিষ্ঠা করার জন্য উনি পরিশ্রম করে যাচ্ছেন। সেই পরিশ্রমে আপনি দেখেছেন যে কী হচ্ছে আজকে, যে পিএম ওয়ানি ওয়াইফাই উনি চাচ্ছেন না, মানুষও বাঁচবে আর এইভাবে চলবে। এটার জন্য এখন উনি পিএম ওয়ানি ওয়াইফাই করেছেন, যে নতুন প্রযুক্তিবিদ্যা, যাতে নতুন প্রজন্মের মানুষের কোনো ক্ষতি না হয়, গাছপালার কোনো ক্ষতি না হয়, এবং সহজে একটা মানুষ বসে ব্যবসা করতে পারে। এই যে প্রচেষ্টা করছেন, সেই প্রচেষ্টা আজকে একটা লঞ্চিং হয়েছে। আমি সবার কাছে অনুরোধ করব যে আমরা যেন সবাই এই যে আজকে দেখার হলো, আমরা সবাইকে আমরা ব্যবহার করি। ব্যবহার করলে কী হবে, আমাদের উন্নতি হবে, আমার দেশের ক্ষতি হতে পারে। যে খালি আপনারা ওনারা বলেছেন শপকিপার্স বা কোনো দোকান স্টল, তারা পিডিও হতে পারে বা যারা ওই ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে। আমি মনে করি আমাদের ভুল না হয়, কেউ যদি বাড়িতে থেকেও এই সিস্টেমটা লঞ্চ করতে চায়, আপনাদের তো আপত্তি থাকবে না। তাহলে এটা দিয়ে কি হবে, একটা পান দোকানে যদি এটা ইনস্টল করে, তার এডিশনালি অতিরিক্তভাবে 2 পয়সা ইনকামের রাস্তা হবে। ধরুন আগে 100 টাকা ইনকাম করতো,
হ্যাঁ, তো 100 টাকা বা মাসে 500 টাকা, ডেলি 500 টাকা ইনকাম করলো, এখান থেকে আরো 50 টাকা বা 100 টাকা এক্সট্রা ইনকাম করলো। তো আমি মনে করি এই যদি তারা আপত্তি না থাকে, তাহলে আমার ঘরেও যারা গৃহিণীরা আছেন তারাও এই সিস্টেমটা নিয়ে এইটার থেকে ভিডিও হয়ে তারাও পয়সা ইনকাম করতে পারবে। আমাদের যারা ঘরের গৃহিণীরা আছেন বা মহিলারা আছেন বা মেয়েরা আছেন, তারা আমাদের যেটা প্রধানমন্ত্রীর, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, তো সবকা সাথ থেকে খালি পুরুষদের হলে হবে না, মহিলাদের হলে হবে। তো আমি আশা করবো আমাদের পেনাকেলের তারা যদি কোনো মহিলারা গৃহিণীরা আসেন যে আমি ঘরে এটা সেট আপ করবো, আর আমি আমার ঘরের অঞ্চলে বা আমার পাড়ায় বা আমার লোকালিটিতে আমি এটা এই সার্ভিসটা দেবো, তাহলে আমি মনে করি কোনো অসুবিধা হবে না। এবং আমি আশা করি যে আপনারা এটা একটা এডিশনাল ইনকাম সোর্স জেনারেশন করার জন্য একটা অপরচুনিটি। আপনারা কি হয়, আমরা জেনারেলি কি হয়, জিও ফাইবার, জিওতে যাই, জিও ফাইবার নেই, এয়ারটেল ফাইবার নেই, বিএসএনএল ব্রডব্যান্ড নেই। তো এইটা হলো গিয়ে এই অর্গানাইজেশনে থাকবে, কিন্তু তাদের মাধ্যমে আপনাদের একটা ইনকামের সোর্স ছোট ছোট ওয়াইফাই সার্ভিস প্রোভাইডার হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বিশেষ করে আমি পেনাকেলকে ধন্যবাদ জানাই তাদের এই প্রচেষ্টার জন্য এবং যারা